শুধুমাত্র ধর্মগ্রন্থ হিসেবে নয়, শ্রীমদ্ভগবদ্ গীতার বাণী ও উপদেশ সকল মানুষের জীবনকে সুন্দর ও আনন্দময় করে গড়ে তুলতে এক অনবদ্য ভূমিকা পালন করে। মহাভারতের কাহিনী অনুযায়ী 5000 বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে যুদ্ধের প্রাক্কালে ভগবান কৃষ্ণ ও অর্জুনের মধ্যেকার কথোপকথন গীতাতে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশে অর্জুন সঠিক পথে ফিরে আসতে পেরেছিলেন বলে জানা যায়। প্রাচীনকাল থেকে বর্তমান পরিস্থিতিতে গীতার বাণী ও উপদেশ এখনো সমান প্রাসঙ্গিক। জীবনে উন্নতি করতে, সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে গীতার বাণী স্মরণ করা দরকার। এমনই কিছু বাণী ও উপদেশের কথা বলবো আজকের পর্বে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আত্মার পরম লক্ষ্য পরমাত্মার সঙ্গে মিলন। কর্মের দ্বারা এই মিলনের পথ প্রশস্ত হয়। ধর্ম কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কর্ম ছাড়া ধর্মের কোনো পরিভাষা নেই। মানুষের জীবন তার কর্মের উপর নির্ভরশীল। সে যেমন কর্ম করে তার জীবনে সে তেমনই ফল লাভ করে। কর্ম ছাড়া মানুষের মুক্তি নেই। তাই আমাদের কাজ করা উচিত, কারণ কাজ ছাড়া আমাদের শরীরের নির্বাহ হতে পারে না। নিজের কর্মকে ভয় করুন, ঈশ্বরকে নয়। কারণ ঈশ্বর আপনাকে ক্ষমা করে দিলেও আপনার কর্ম কোনো দিনও ক্ষমা করবে না। জন্ম মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় কর্মে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন যে, আমি কোনো ব্যক্তির ভাগ্য তৈরি করি না এবং আমি কাউকে কর্মফল দেই না। ব্যক্তির কর্মই তার ভাগ্যের নির্মাণ করে। কামনাময় কর্মই সকাম কর্ম। রাগ, দ্বেষ ও মোহযুক্ত হয়ে যে কর্ম সম্পাদন করা হয় তাই সকাম কর্ম। ফলের আকাঙ্ক্ষায় মানুষ সকাম কর্ম করে। সকাম কর্ম ফল দান করে। জীব তার কর্ম অনুসারে সেই ফল ভোগ করে। জীবনে কর্মের ফল ভোগ শেষ না হলে জীবকে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। ফলে জীব সংসারের দুঃখ কষ্টের অধীন হয়। সকাম কর্ম বিষয়ের প্রতি আসক্তি সৃষ্টি করে। আসক্তি কামনার সৃষ্টি করে। কামনা বাধাপ্রাপ্ত হলে ক্রোধ হয়। ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রম হয়। স্মৃতিভ্রম বুদ্ধিনাশ করে। বুদ্ধিনাশে অধঃপতন হয়। পরিণামে মানুষ দুঃখ ভোগ করে। সকাম কর্মের জন্যই আত্মার দেহধারণ। কর্মফল ভোগের জন্য জীবকে বারবার জন্মগ্রহণ করতে হয়। সে সংসারে আবদ্ধ হয়ে দুঃখ কষ্ট ভোগ করে। সকাম কর্মে আসক্তি থাকে, অহংবোধ থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে। নিচু মানের বাসনা এই কর্মকে নিয়ন্ত্রণ করে। এই কর্মের ফলে জগতের কোনো মঙ্গল হয় না। আসক্তির বশবর্তী হয়ে মঙ্গলজনক কাজ করলেও পরিণামে দুঃখ জন্মায়। যে কর্ম সম্পাদনের পেছনে জীবের কোনো কামনা থাকে না, অর্থাৎ কামনা রহিত যে কর্ম, সেই কর্মকে নিষ্কাম কর্ম বলে। নিষ্কাম কর্মে বিষয়ের প্রতি আসক্তি থাকে না, ফল লাভের আকাঙ্ক্ষা থাকে না। ফলে কর্ম বন্ধনের হেতু হয় না। ফল ভোগের জন্য জীবকে বারবার জন্মগ্রহণ করতে হয় না। কর্মের জন্যই কর্ম করলে সেই কর্ম নিষ্কাম হবে। নিষ্কাম ভাবে বেদবিহিত কর্ম সম্পাদন করলে সঞ্চিত কর্মফল বিনষ্ট হয়। কর্মফল ভোগের সম্ভাবনা না থাকায় জীবের পুনর্জন্ম হয় না। জীবের মোক্ষলাভ হয়। জীব স্বর্গ সুখ ভোগ করে। কর্মফলের প্রতি আসক্তি বর্জনের প্রথম পথটি হল কর্মফল ঈশ্বরে সমর্পণ করা। পরমেশ্বরের উদ্দেশ্যে কর্মফল অর্পণ করলে ফলের প্রতি আসক্তি থাকে না। নিষ্কাম কর্ম জগতের মঙ্গল সাধন করে, জীবনকে মহৎ করে। নিষ্কাম কর্মের আদর্শ কর্মত্যাগের আদর্শ নয়। গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন, কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। কর্ম না করলে শরীর বাঁচবে না। মানুষ স্বভাবত কর্মহীন অবস্থায় থাকতে পারে না। কোনো মানুষের পক্ষেই কর্মত্যাগ করা সম্ভব নয়। তাছাড়া সব রকম কর্মই বন্ধনের কারণ নয়, একমাত্র সকাম কর্মই বন্ধনের কারণ হয়। জ্ঞানী ব্যক্তি নিষ্কাম কর্মের অনুষ্ঠান করেন। যে ব্যক্তি দুঃখে স্থির, সুখে স্পৃহাহীন ও আসক্তি শূন্য, ভয় শূন্য, ক্রোধ শূন্য, তিনি বুদ্ধিমান। তার মন সংযত, ইন্দ্রিয় মনের বশীভূত, তিনি শান্তির অধিকারী। কিন্তু বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি পায় না,
ঈশ্বর এই জগতের স্রষ্টা, প্রতিপালক ও পরিচালক। মানুষ তার শ্রেষ্ঠ জীব। মানুষের সত্তা ঈশ্বরে আশ্রিত। মানুষের কর্ম ঈশ্বরের দ্বারা পরিচালিত। ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী মানুষ কর্ম করে। তিনি আমাদের কর্মের কর্তা, আমরা নিমিত্ত মাত্র। সুতরাং ঈশ্বর প্রীতির জন্য বা ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করতে হবে। মানুষকে মনে রাখতে হবে যে আমাদের অধিকার কর্মে, কর্মফলে অধিকার নেই। কর্ম ও কর্মফল ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে আমাদের কর্ম সম্পাদন করতে হবে। যিনি এরূপ কর্ম সম্পাদন করেন তিনি মোক্ষ লাভের অধিকারী। গীতা আমাদের সেই শিক্ষায় প্রদান করে।